আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে অভিনন্দন। আপনার জীবনে কি এমন কোনো ক্ষেত্র আছে যেটা মনে হয় সবকিছু যেন শেষ হয়ে গেছে? ব্যবসায় বা কাজে হতে পারে, পরিবারে বা সামাজিক জীবনে হতে পারে, পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, আর গড়বে না। এমন নিশ্চয় কোনো ক্ষেত্র আছে। ঈশ্বর বলছেন যির্মীয় 31 অধ্যায়ের 4 পদে, আমি তোমাদের আবার গড়ে তুলব এবং তোমরা পুনর্নির্মিত হবে। গড়ে তুলব? আপনি কি ভাবছেন আমার জীবন তো সম্পূর্ণ শেষ, সব ধ্বংস হয়ে গেছে, কিছুই তো বাকি নেই, আমার ব্যবসা শেষ, আমার কাজ শেষ, জীবন ধ্বংস হয়ে গেছে? কিন্তু এমন পরিস্থিতিতে ঈশ্বর বলছেন, আমি তোমাকে আবার পুনর্নির্মিত করব। জেরুসালেম সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছিল, শহরের চারদিকে দেয়ালটাও ছিল না। এমন এক পরিস্থিতিতে ঈশ্বর বলছেন, আমি আবার গড়ে তুলব। প্রভু তার নিজের দাস দ্বারা তার প্রতিজ্ঞা পূর্ণ করলেন। আপনি ভাবছেন আমার তো সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু সদাপ্রভুর দ্বারা সবকিছুই সম্ভব। যখন এই পৃথিবী তার যেটা নিয়ম আছে সেটার বাইরে চলে গিয়েছিল, ঈশ্বর সেটাকে আবার ঠিক করলেন, আবার নতুন করে সৃষ্টি করলেন, আবার গড়ে তুললেন। জলের প্রলয় দিয়ে পুরো পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল, তখন ঈশ্বর আবার সবকিছু নতুন করে বানালেন, পুনর্নির্মিত করলেন। সদাপ্রভু ঈশ্বরের কাছে সবকিছুই সম্ভব। ঈশ্বর বলছেন, তুমি হয়তো ভাবছো আমার জীবন সবকিছু পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, এখন আমার আর কোনো আশা বাকি নেই, আমার জীবন কোনোভাবেই ঠিক হচ্ছে না। এই পরিস্থিতিতে ঈশ্বর বলছেন, আমি তোমাকে আবার গড়ে তুলব, আমি তোমার জীবনকে আবার নতুন করে রচনা করব, আমি তোমার জীবনকে নতুন করে তৈরি করে তোমাকে আশীর্বাদ করব। প্রভু যীশু, তুমি প্রতিজ্ঞা করেছিলে আবার গড়ে তুলবে। আজকে আপনার এই সন্তানেরা আপনার কাছে প্রার্থনা করছে, তাদেরকে আশীর্বাদ করুন। তারা আজকে মনে অনেক স্বপ্ন নিয়ে এখানে এসছে, তাদের জীবন আবার কি আগের মতো গড়ে উঠতে পারবে এই প্রশ্ন নিয়ে এসছে। হারানো আশীর্বাদ প্রভু আপনি ফিরিয়ে দিন, যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।